হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে দিক নির্ণয়। আর আজকের ভিডিওতে এই যে বড় বড় প্রশ্ন দেখছো, সব 5 সেকেন্ডে উত্তর বের করা শেখাবো। তো চলো প্রথম প্রশ্ন যাওয়ার আগে তোমাদের যে পদ্ধতিতে করাবো সেটা দেখিয়ে দিই। আজকের পদ্ধতির নাম হচ্ছে NESW। তোমরা ভালো করে NESW এটা লিখে নাও, না হলে মাথায় ঢুকিয়ে নাও। এই পদ্ধতিতে 5 সেকেন্ডে উত্তর নেমে যাবে। দেখো, আগে বুঝিয়ে দিই বেসিকটা। বলছে এন এন মানে নর্থ, ইস্ট, সাউথ আর ওয়েস্ট। ঠিক আছে, এই দুটো নর্থ আর সাউথ, এই দুটোর বিপরীত দিক, এই দুটো হবে মাইনাস। আর ইস্ট আর ওয়েস্ট এই দুটোর হবে মাইনাস, যেটা পাবো অ্যান্সারে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। সে প্রথমে সমকোণে ডান দিকে ঘুরলো, তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো এবং তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে হাঁটছে? দেখো, প্রশ্ন পড়ে আমরা টাইম নষ্ট করব না, প্রশ্ন পড়ার সাথে সাথে আমরা লিখব। ঠিক আছে, তাহলে একটি স্থান থেকে আমি ধরলাম এক্স, একটি স্থান থেকে চালু করেছে, কি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। তা দক্ষিণ দিক কোনটা? এইটা দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো, সে প্রথমে ডান দিকে ঘুরলো। তাহলে ডান দিক যেটা হবে সেই দিকে ঘোরাবো। ঠিক আছে, তাহলে ডান দিক মানে ডান দিকে ঘুরলো, আবার সে সমকোণে ডান দিকে ঘুরলো, তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো। বলছে এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন আমরা দেখছি ইস্টে লাস্টে দিয়েছি, তাই তো? তাহলে ইস্টে মুখ করে আছে, যেটা অপশান নম্বর বিতে আছে। দেখো, এইভাবে প্রশ্ন শুধু পূর্ব দিক পশ্চিম দিক চেয়েছিল। যদি এইগুলো সংখ্যায় আসতো তাহলে কি করতাম? দেখো, NESW আমি বলেছিলাম যে নর্থ আর সাউথ এই দুটোর বিয়োগফল হবে, আর ইস্ট আর ওয়েস্ট এই দুটোর বিয়োগফল হবে। যদি এইভাবে আসতো, এটাকে 10 হতো, এটা 15 বেরোতো, আর এটা 15 বা এটা 5 এইভাবে বেরোতো। তাহলে দুটোর বিয়োগফল 10 10 বিয়োগফল মানে 10 10 কেটে যেত। আর এখানে 5 আর 15 আর 5-এর বিয়োগফল কত হতো? 10, তাই তো? তার মানে যেটা 15টা কোন দিকে ছিল? ইস্ট মানে পূর্ব দিকে, তাহলে 10 মিটার পূর্ব দিকে হতো। এইভাবে করে হবে। আমরা দেখি পরের কোশ্চেন, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে। এক ব্যক্তি এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করলো। আগে লিখে নিই NESW লিখে নিলাম। এবার দক্ষিণ দিকে 3 কিমি গেল, তাই তো? 3 কিমি গেল, তারপর বাঁ দিকে ঘুরে 6 কিমি গেল। এখন সে প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে কোন দিকে রয়েছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ইস্ট আর সাউথ, তাই তো? মানে দক্ষিণ আর পূর্ব দিকে। তাহলে অপশান নম্বর বিতে আছে। এইভাবে 5 সেকেন্ডে তোমরা উত্তর বের করতে পারবে। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে। যদি শিব এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, দেখো প্রথমে NESWটা লিখে নিই। শিব এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে পূর্ব দিকে 5 মাইল হাঁটলো। পূর্ব দিকে 5 মাইল হাঁটলো, তারপর সে বাঁ দিকে ঘুরে উত্তর দিক বরাবর 4 মাইল হাঁটলো। তাহলে বাঁ দিকে ঘুরছে, 4 মাইল হাঁটছে, এটা উত্তর দিকেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সবশেষে আবার দেখো এইটুকু হয়েছিল। এবার বলেছে বাঁ দিকে ঘুরে 3 মাইল হাঁটে। তাহলে এইখানে ছিলাম, নর্থে ছিলাম। এবার বাঁ দিক কোনটা? এইটার বাঁ দিক আবার এইখানে ঘুরে চলে আসবে। ঠিক আছে, এটা ঘোরপাক খাবে। যদি নর্থের বাঁ দিক কোনটা? নর্থের বাঁ দিক এই দিকটা, তাই তো? নর্থের বাঁ দিক হচ্ছে এইটা, কিন্তু এই দিকে কী থাকবে? এইটা থাকবে, মানে এইভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে নর্থের যেই বাঁ দিক বলবে এইখানে হবে। আর যদি বলে ওয়েস্টের ডান দিক কোনটা, তাহলে এইটা হবে। তাহলে ওয়েস্টের ডান দিক আবার নর্থ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাদের বেসিক ক্লিয়ার হবে। দেখো অঙ্কগুলো, তাহলে বাঁ দিকে বলেছে 3 কিমি, তাহলে বাঁ দিকে 3 কিমি। কী চেয়েছে? বলছে এখন কোন দিকে মুখ করে হাঁটছে। তাহলে এখন তো ওয়েস্ট মানে পশ্চিম দিক করে মুখ করে হাঁটছে, তাই তো? দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে। 4 নম্বর কোশ্চেন বলেছে যদি আপনি উত্তর দিকে, দেখো আগে লিখে নেই NESW। ঠিক আছে, বলছে যদি আপনি উত্তর দিকে কিছু দূর গিয়ে, দেখো এটা উত্তর দিক, নর্থ উত্তর দিক, কিছু দূর গেলাম, ডান দিকে ঘুরে কিছু দূরে যান। তাহলে ডান দিকে ঘুরছি মানে ইস্টের দিকে, ডান দিকে ঘুরলাম, তারপর আবার ডান দিকে ঘুরলাম, কিছু দূরে গেলাম, আবার বলছে
সর্বশেষে বাঁ দিকে ঘুরে আবার কিছু দূরে গেল, তাহলে এটার বাঁ দিকে হচ্ছে পূর্ব দিক। আপনি এখন কোন দিকে যাচ্ছেন? আমি এখন কোন দিকে যাচ্ছি? পূর্ব দিকে যাচ্ছি, তাহলে উত্তর অপশান সিতে হবে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, আগে লিখে নেই NESW, তাই তো? বলছে দীপক পূর্ব দিক বরাবর হাঁটতে শুরু করলো 75 মিটার যাওয়ার পর, তাহলে পূর্ব দিক, তাই তো? পূর্ব দিকে 75 মিটার গেল। এবার বলেছে সে বাঁ দিকে ঘুরে 25 মিটার হাঁটে, তাহলে এই বাঁ দিকে ঘুরলো 25 মিটার হাঁটছে। তারপর সে আবার বাঁ দিকে ঘুরে 40 মিটার হাঁটে, আবার বাঁ দিকে ঘুরে 40 মিটার। নর্থের বাঁ দিক এইটা, এই দিকে তো কিছু নাই, তাহলে এইটা হবে, ঠিক আছে? এইভাবে করে ঘোরপাক খাবে। 40 মিটার হাঁটলো, সব শেষে আবার বাঁ দিকে ঘুরে 25 মিটার হাঁটলো, তাহলে আবার সব শেষে 25 মিটার হাঁটলো। তাহলে আমি কী বলেছি, নর্থ আর সাউথ বিয়োগ হবে 25, 25 বিয়োগ হয়ে গেলে কেটে যাচ্ছে। আর এইখানে 35 আর 40-এর বিয়োগফল হচ্ছে 75, 40-এর বিয়োগফল হচ্ছে 35, তাহলে 35 মিটার দূর। সে এখন কোন শুরুস্থান থেকে কত দূরে আছে? 35 মিটার, ঠিক আছে? এটা উত্তর হবে। ছয় নম্বর কী বলেছে দেখো, টিনা প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল, তারপর সে পূর্ব দিকে আরও 5 মিটার হাঁটলো। আগে লিখে নিই NESWটা লিখে নিতে হবে, ভুলে গেলে হবে না, ঠিক আছে? টিনা উত্তর দিকে 20 মিটার হাঁটছে, তারপর সে পূর্ব দিকে আরও 5 মিটার, পূর্ব দিক 5 মিটার বলছে। তারপর সে ডান দিকে ঘুরে 20 মিটার, ডান দিকে ঘুরে আরও 20 মিটার হাঁটছে। এখন সে শুরুস্থান থেকে কত দূরে আছে? তাহলে 20, 20 কেটে গেল 5, তাই তো? তাহলে অপশান এ নম্বর উত্তর হয়ে যাবে। কি বলেছে 7 নম্বর, একটি নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময়, তাহলে আগে লিখে নিই NESW, ঠিক আছে? বলছে পশ্চিম দিকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বলছে হওয়ার সময় অর্ধবৃত্তকারে বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরছে, তাই তো? ইস্টের বাঁ দিকে, এটা বাঁ দিকে ঘুরলো, তারপর আবার সে সমকোণে বাঁ দিকে ঘুরলো, এই তো বাঁ দিকে ঘুরছে, বাঁ দিকে ঘুরে এইখানে আসলো, অবশেষে কোন দিকে প্রবাহিত হচ্ছে? বাঁ দিকে, মানে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। অপশান নম্বর এ উত্তর। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, একজন ব্যক্তি উত্তর পশ্চিম দিকে মুখ করে ছিল। দেখো এটা একটা আলাদা টাইপ, ঠিক আছে? উত্তর পশ্চিমের যে চিহ্নটা আমি এঁকে নিচ্ছি, এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে? কী বলেছে, উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে থাকলো। এবার দেখো ভালো করে বুঝবে, কাঁটার দিকে বলেছে 90 ডিগ্রি ঘোরে, আর তারপর সে কাঁটার বিপরীত দিকে, দেখো কাঁটার বিপরীত দিকে বললে মাইনাস করব, তাহলে 135 ডিগ্রি মাইনাসে আছে, তাই তো? এই দুটোর বিয়োগ ফল করে দেবো, কত হচ্ছে 45, বিয়োগ ফল হচ্ছে 45, কিন্তু বড় সাইন কি আছে? মাইনাসে আছে, তাই তো? বড় 135, তার সাইন মাইনাস আছে, তাহলে মাইনাসে থাকবে, তাই তো? তাহলে মাইনাস মানে আমি কি ধরেছিলাম? কাঁটার বিপরীত দিকে যেটা মাইনাস, তাই তো? তাহলে মাইনাসে আসবে, এই দিকে মাইনাসে আসলে পশ্চিম দিকে হচ্ছে, পশ্চিম দিক 45 ডিগ্রি, এটা তো 45 ডিগ্রি, এটা মোট 90 ডিগ্রি, কিন্তু হাফ করা ছিল, আর হাফ 45 ডিগ্রি পশ্চিম দিকে। অপশান নম্বর বি উত্তর হবে। কি বলেছে দেখো, NESW লিখে নিলাম। বলছে রোহন উত্তর দিক বরাবর 3 কিমি গেল, উত্তর দিক বরাবর 3 কিমি গেল, তারপর সে বাঁ দিকে ঘুরে 2 কিমি গেল, বাঁ দিকে ঘুরে 2 কিমি যাচ্ছে, তারপর সে আবার বাঁ দিকে ঘুরে, আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি গেল, সব শেষে আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি গেল। বলছে এখন সে শুরুস্থান থেকে কত দূরে আছে? তাহলে দেখো নর্থ আর সাউথ কাটা যাবে, আর শুরুস্থান থেকে এই দুটোর বিয়োগ বলেছে, এই দুটোর বিয়োগ হয়ে গিয়ে কাটি গেল, আর এই দুটোর বিয়োগ হচ্ছে 1, যেটা অপশান নম্বর এতে আছে, ঠিক আছে? এগুলো ভালো করে বুঝতে হবে যে নর্থ যেই বাঁ দিকে বলবে এটা ওয়েস্টে চলে যাবে, ঠিক আছে? এইভাবে ঘুরছে, ভালো করে মনে রাখবে। আর
NESW এই কোডেই সাজাতে হবে, না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। এদিকে বাঁ দিকে বলছে বলে আমি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। যে বাঁ দিক, এটা আমার বাঁ দিকে নিয়ে যাচ্ছি, এই দিকটা আমার ডান দিকে নিয়ে যাচ্ছি, তাই তো, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু NESW আছে বলেই অসুবিধাটা হচ্ছে না। যদি তুমি NSWS এইভাবে উল্টো পাল্টা করে সাজাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। NESW কোডেই সাজাতে হবে, তবেই এত তাড়াতাড়ি করতে হবে। দেখো পরবর্তী 10 নম্বর কোশ্চেন, আমি প্রথমে NESW লিখে নিলাম। বলেছে নমিতা প্রথমে পশ্চিম দিকে 14 কিমি, পশ্চিম দিক কোনটা, 14 কিমি হাঁটলো ওয়েস্ট, তারপর সে ডান দিকে ঘুরলো। দেখো এটা ডান দিকে, এইটা নর্থে চলে যাব, ঠিক আছে, এধারে কিছু নেই তো, তাহলে নর্থে চলে গেলাম। এবার ডান দিকে ঘুরে 14 কিমি হাঁটে, 14 কিমি হাঁটলো, তারপর আবার সে বাঁ দিকে ঘুরলো। দেখো বাঁ দিকে কিছু আছে, নেই, তার মানে এই ওয়েস্টে চলে যাবে, কত 10 কিমি হাঁটলো। বলছি সবশেষে আবার বাঁ দিকে ঘুরে 14 কিমি, তাই তো, তাহলে নর্থ আর সাউথ কাটা যাবে, বিয়োগ হবে, তাহলে থাকলো কত 24। শুরুস্থান থেকে অন্তিম স্থানের দূরত্ব হচ্ছে 24, অপশান বি। দেখো 11 নম্বর কি বলেছে, আগে লিখে নিই NESW। রাম এই বিন্দু থেকে যাত্রা শুরু করে 6 কিমি উত্তর দিকে হাঁটে, তাহলে উত্তর দিকে হাঁটছে 6 কিমি, তারপর সে বাঁ দিকে ঘুরে 8 কিমি, তারপর সে বাঁ দিকে ঘুরে 12 কিমি হাঁটে, বি বিন্দুতে পৌঁছায়। বলছে রাম এখন কোন দিকে মুখ করে আছে, তাহলে এটা লাস্টে পেয়েছি, 12 কিমিটা লাস্ট পর্যন্ত ছিল, তাই তো, লাস্টে লিখলাম এটা, তার মানে সাউথ মানে দক্ষিণ দিকে হাঁটছিল। দেখো এই প্রশ্ন দেখেই প্রথমে আমি লিখে নেবো NESW। দেখো বলছে রাম একটি নির্দিষ্ট স্থান থেকে 5 কিমি পশ্চিমে যায়, তাহলে পশ্চিম কোনটা, এটা 5 কিমি পশ্চিমে গেল, তারপর সে ডান দিকে ঘুরলো, এটা ডান দিকে এইদিকে, কিন্তু এইদিকে তো কিছু নাই, তার মানে নর্থে চলে যাবে, ডান দিকে ঘুরে একই দূরত্ব অতিক্রম করে, মানে একই দূরত্ব অর্থাৎ 5 কিমি অতিক্রম করে। এবার সর্বশেষে দক্ষিণ পূর্ব দিকে, এই দক্ষিণ আর পূর্ব দিক মিলিয়ে 25√2 মিটার যায়, সে শুরুস্থান থেকে কত দূরে আছে। দেখো এইখানে একটা লজিক খেটেছে, যেটা হচ্ছে এই যে পিথাগোরাসের সূত্র, এই দক্ষিণ পূর্ব দিক বলেছে, এই দক্ষিণ পূর্ব দিক এইটাকে বলে দিয়েছে যে 25/2, তাই না, তাহলে এইটাও তো এই একটা সেম ইতে হবে, উত্তর আর কি, উত্তর আর পশ্চিম, উত্তর হচ্ছে ওপরেরটা আর পশ্চিম এই দিকেরটা, এই ধারেও তো একটা ইকুয়েশান তৈরি হবে, তাই না, তাহলে এটা কত হবে, এটা বেরোনোর সূত্র হচ্ছে, দেখো এইটা দিয়ে করাচ্ছে ভালো করে বোঝো, 5 স্কোয়ার, দুটো 5, সেই জন্য দুটো 5 স্কোয়ার রুটো বাইরে থাকবে, তাই তো, তাহলে 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, দুটোকে যোগ করলে কত হচ্ছে 50√, আর 50√কে আমি লিখতে পারি না 25 × 2, তাহলে 25-এর জন্য 5 বেরিয়ে যাবে আর √2 পড়ে থাকবে। তাহলে এইটা থেকে যদি বিয়োগ করে দিই 25√2 মাইনাস 5√2 বিয়োগ করলে হচ্ছে 20√2, যেটা অপশান নম্বর বিতে আছে। দেখো অঙ্কটা আর একবার দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো 13 নম্বর প্রশ্ন কী বলেছে, একজন লোক ভোরবেলা সূর্যের দিকে মুখ করে যাত্রা শুরু করে, তাই তো, সূর্যের দিকে মুখ করে মানে পূর্ব দিকে, তাহলে NESW লিখে নিলাম, নর্থ ইস্ট, পূর্ব দিক মানে ইস্ট, তাই তো, তারপর সে ডান দিকে ঘোরে, তাহলে পূর্ব দিকে হাঁটছিল, দিয়ে এবার ডান দিকে ঘুরছে মানে ডান দিকে ঘুরে 2 কিমি যায়, তারপর আবার সে ডান দিকে ঘুরে 3 কিমি যায়, সে এখন কোন দিকে মুখ করে আছে, সে এখন মুখ করে আছে 3 কিমি যেদিকে গিয়েছিল, তাই তো, তাহলে এটা কি হচ্ছে পশ্চিম, যেটা অপশান নম্বর সিতে আছে। 14 নম্বর প্রশ্ন কী বলেছে, আগে লিখে নিই NESW। বলছে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমি পূর্ব দিকে 10 মিটার হাঁটলাম, পূর্ব দিকে 10 মিটার হাঁটছে ইস্টের দিকে, বলছে তারপর সে উত্তর দিকে মুখ করে আরও 15 মিটার হাঁটলো, তারপর আমি পশ্চিম দিকে মুখ করে
দেখো তারপর পশ্চিম দিকে বলেছে, পশ্চিম দিকে এটা পশ্চিম দিকে মুখ করে আরও 12 মিটার হাঁটলো। সবশেষে দক্ষিণ দিকে মুখ করে 15 মিটার হাঁটলো। বাড়ি থেকে এখন কত দূরে আছে? তাহলে নর্থ আর সাউথ কেটে যাবে, আর এই দুটোর বিয়োগ করলে 2, তাহলে 2 মিটার। এই দুটোর বিয়োগ করলে 2, এই অপশান নম্বর বিতে হবে 2 মিটার। ঠিক আছে, অপশান নম্বর বিতে। দেখো এটি ভিডিওর পার্ট 1 হলো। পার্ট 2-এ এর থেকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেগুলোও এই সেম নিয়মেই করাবো, NESW পদ্ধতিতে। ঠিক আছে, পরের ভিডিওটাও দেখবে।